আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হলুদের ফুল দিয়ে ইলিশ মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আর এই ফুলগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর সয়াবিন তেলটাও দিচ্ছি। আর মাছটা যে কী স্বাদ হয় আসলে বলার মতো না, এই শুধুমাত্র হলুদের ফুলের কারণে। আর আমরা সবাই জানি ইলিশ মাছটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। এরই মাঝে যদি হলুদের ফুলটা দেওয়া হয় তাহলে তার কথাই নাই। তো এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ রান্নাতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়। আসলে এই মাছটাকে যেভাবেই রান্না করা হয় না কেন খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে। দেখতে পাচ্ছেন। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই কাঁচামরিচগুলোকে আগে দিয়ে দিলাম। কষানোর জন্য পানি দিচ্ছি আর একটুকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে। সেজন্য আপনারা সবাই জানেন আমি রান্না করার সময় পানিটা আগে দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু আসলে রান্না যতই সুন্দর হোক না কেন খেতে ভালো লাগে না। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এরপর মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। আর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এবং এরই মাঝে আমি হলুদের ফুলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, এবং একটা ফ্লেভারও বের হবে। ফুলটা পরে দেব, যেহেতু কষানো হয়ে গেল এবং তেলটা চলে আসলো। এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। দেখতে পাচ্ছেন পানি দিলাম, এরপর লেবুর রসটা দিচ্ছি যাতে মাছটার গায়ে লেবুগুলো ঢুকে। এর মাঝে আমি 2টা বেলুম্বু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আর বেলুম্বুগুলো কিন্তু আমার গাছেরই। বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, টমেটো সব দিয়ে দিচ্ছি। এই যে হলুদের ফুলগুলো দিয়ে দিলাম। কে কে পছন্দ করে থাকেন এই ধরনের হলুদের ফুল দিয়ে মাছ রান্না করে খেতে? আমাদের তো খুবই প্রিয়। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা প্রায় হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার হলুদের ফুল দিয়ে ইলিশ মাছ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম এক টুকরো মাছ দিয়ে সামান্য ঝোল দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর কিন্তু কোনো মাছ মাংস কিংবা কোনো শাকসবজিও লাগবে না, শুধুমাত্র এই ধরনের মাছ এবং একটু ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।